আপনি যদি জীবন নিয়ে এত চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে কিন্তু ভাবতেই থাকবেন। আর দিন শেষে ফলাফল কি পাবেন জানেন? শূন্য। কারণ জীবন নিয়ে এত ভাবলে আপনি তার ফলাফল শূন্য পাবেন, এটাই স্বাভাবিক। কারণ জীবন হচ্ছে জীবনের মতো। জীবন জীবনের মতোই চলবে। সময়কে যেমন ধরে রাখা যায় না, ঠিক তেমনি জীবনকেও কিন্তু আপনি ধরে বেঁধে রাখতে পারবেন না। আর এরই নাম হচ্ছে আমাদের জীবন। আমরা কেউই পারফেক্ট না। আমরা কেউই পাঁচটা পুরো পাই না। আল্লাহ তাআলা কাউকেই পাঁচটা পুরো দিয়ে বানায় না। সুতরাং আজকে যদি আমি সুখটা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে কালকে দুঃখে থাকলে কেন অ্যাকসেপ্ট করতে পারবো না বলেন তো? সুখ দুঃখ মিলেই যেহেতু আমাদের জীবন, সুতরাং সবসময় যে সুখী থাকতে হবে বা সুখী পাবো এটা কিন্তু কোনো কথা নয়। আজকে আপনি যাকে দেখে ভাবছেন, ইস, যদি এমন আমার জীবনটা হতো বা ওর মতো যদি লাইফটা আমি পেতাম, তাহলে আপনি এটা ভুল ভাবছেন। কারণ হয়তোবা তারও কোনো কমতি থাকতে পারে। ওই যে বললাম, আমরা কেউই পারফেক্ট না, অথবা বলতে পারেন আমরা কেউই ৫ টা পরিপূর্ণ পাই না। আল্লাহ তাআলা সবাইকে একটা না একটা কিছু দিয়ে অপূর্ণ রাখেন। সুতরাং আপনি আপনার জায়গা মতো ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলুন। এতেই হবে। সো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেহেতু ডিম ভুনা করব, ভাবলাম আপনাদের সাথে মনের মধ্যে কিছু কথা ছিল একটু শেয়ার করি, এজন্য জাস্ট শেয়ার করা। আমরা আসলেই কিন্তু দেখবেন অনেক সময় জীবন নিয়ে একদম হতাশ হয়ে যাই যে আমরা হয়তোবা পৃথিবীর সবচাইতে বেশি দুঃখী। বিশ্বাস করেন, আমাদের চাইতে অনেক অনেক বেশি দুঃখের মানুষেরা আছে, যারা দুঃখের সাথে জীবন পার করছে। অথবা এমনও কিন্তু আছে লোক যাদের সারা জীবনটা দুঃখের মধ্যেই যায়, তারা কখনো সুখের মুখ দেখতে পারে না। আমি এরকম দেখেছি ভাই, অনেক মানুষকেই দেখেছি। ওই হিসাবে আমার জীবন আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুধু আমার জীবন কেন, আমি আপনাকেও বলছি আপনার জীবন ওই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই তো জীবন যেমনই চলুক আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে দেখবেন জীবন জীবনের মতো সুন্দর। যাই হোক, এই ছোট্ট জীবনটা হয়তোবা কোনো না কোনো ভাবে চলে যাবে, কিন্তু একটা কথা তো আছে যে মানুষের দেওয়া কষ্টগুলো, সেগুলো কিন্তু কখনোই ভোলার মতো না। মানে মানুষের দেওয়া কষ্টগুলো, মানুষের দেওয়া কথার আঘাতগুলো কিন্তু ছুরির চাইতেও বেশি ধারালো, আর বিষের চাইতেও বেশি বিষাক্ত। যাই হোক, সেসব মানুষ তো মানুষের মতো থাকবে, মানুষের মতো কথাও থাকবে। ওগুলো ভাবলে আর জীবন চলবে না, আমি তো বললামই। তো আমি আজকে রান্না করব যেহেতু ডিম ভুনা, তো সেজন্য আমি এখানে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এর মধ্যে আমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন লবণ, মানে যা আমার কি নর্মালি ডিম রান্না করতে যা মশলা লাগে সেগুলোই আমি রান্না করব। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে, আর কি কিছু কথা আমার মনে হলো শেয়ার করে আপনাদের সাথে। তো আমি আমার ভালো মন্দ সবটাই শেয়ার করে ভাবলাম আজকে যেহেতু মনের মধ্যে কিছু কথা জমাই আছে, তো শেয়ার কেন করব না বলেন তো? তো আমি এখানে ডিম